সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি আসছে। ওনার নাম তাইসালা ইবনে মাইয়াস তাবিঈ। পুরা নামটা মনে রাখতে হবে না, শুধু এতটুকু যদি মনে রাখতে পারেন, তাইসালা। কি নাম? তাইসালা। এই তাইসালা ইবনে মাইয়াস তিনি বলেন, কুনতু মা'আন নাজদাত, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতাম, বিভিন্ন এলাকায় যুদ্ধ করতে যাইতাম। ফাআসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবাইর, আমি কিছু গুনাহ করে ফেলছি, যেই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ বলে মনে হচ্ছে। ফাযাকারতু যালিকা লি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আমার এই গুনাহ আব্দুল্লাহ ইবনে ওমরকে জানাইলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি যেই গুনাহগুলা করলা, গুনাহগুলা কি কি? আমি জবাব দিলাম, কাজা ওয়া কাজা, অমুক অমুক গুনাহ করছি। ইবনে ওমর বললেন, লাইসাত হাদিহি মিনাল কাবাইর, এইগুলা কবিরা গুনাহ না। উনি শুনা বললেন, এইগুলা কবিরা গুনাহ না। তখন তিনি বললেন, মনে রাখবা, হুন্না তিসউন, বড় বড় প্রধানতম কবিরা গুনাহ হলো 9টা। বলেন, প্রধান কবিরা গুনাহ কয়টা? আরো আছে অনেক। তো ইবনে ওমর বলেন, অনেক কবিরা গুনার মধ্যে প্রধান কবিরা গুনাহ 9টা। মনে রাখবেন তো? তাহলে বলি, হ্যাঁ। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। সব কবিরা গুনার বস আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়াকাসফুল মুহসানা, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার অল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ও ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। মসজিদে কি করা? ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসতিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, আপনি কষ্ট দেওয়ার কারণে পিতা মাতার চোখের মধ্যে পানি আসা। আপনি কষ্ট দিয়েছেন, এই কষ্টের কারণে মা বাবার চোখে পানি আসছে। এটা লিডার 9টা কবিরা গুনাহ। এই প্রধান 9 কবিরা গুনার একটা এটাও, আপনার কোনো কথায় বা কর্মে আপনার মা বাবার চোখে পানি আসাটা অনেক কবিরা গুনাহের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর 9টা প্রধান বললেন, এর মধ্যে এটাকেও স্থান দিছে যে কোনো সন্তান যদি পিতামাতার চোখে পানি আসে, তার কারণে যদি সন্তানের কারণে যদি পিতামাতার চোখে পানি আসে, এটাও অনেক বড় পর্যায়ের কবিরা গুনাহ। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে বলতেছে, যিনি বলছে আমি তো বড় বড় গুনাহ করছি, তো ওনারে কয়, আতাফরাকুন নার, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও? ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জান্নাতে যেতে চাও? বলেন, জাহান্নাম থেকে দূরে আর জান্নাতে সবাই যেতে চাই না ইনশাআল্লাহ? তো ইবনে ওমর এই কথা বলার পরে তিনি বললেন, ই ওয়াল্লাহ, জি আমি তো এটা চাই, আল্লাহর কসম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আহাইয়াতুন ওয়ালিদুক, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? তাইসালা ইবনে মাইয়াস জবাব দেয়, উম্মি ইনদি, আমার কাছে আমার মা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, 2টা কাজ করবা, আলাম তালাহাল কালাম, মায়ের সাথে যদি কোমল সুরে কথা বলো। 1, আজকে থেকে আপনার মা বাবা যারা আছে, মরণের আগ পর্যন্ত ওয়াদা করেন, তাদেরকে জোরে ভাষায় কখনো কথা বলবেন না। আখেরাত বরবাদ করে দিয়েন না, হাত নামান। 1 নাম্বার, যদি মায়ের সাথে কোমল ভাষায় কথা বলো, নরম সুরে, ওনার মা জিন্দা আছে বলতেছে। 2 নাম্বার ওয়া আতআমতাহাত তাআম, যদি খাবার খাওয়াও। কি খাওয়াও? খাবার খাওয়াও। লা তাদখুলুন্নাল জান্নাহ, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা। মায়ের সাথে কোমল আচরণ করবা, আর হলো তুমি তাকে খাবার খাওয়াবা। এখান থেকে বোঝা যায়, আপনারা 4 ভাই যখন আলাদা হয়ে যান, 5 ভাই আলাদা হন, আপনি চেষ্টা করবেন আপনার আব্বা আম্মারে আপনার সাথেই রাখতে। এতে আপনি জান্নাত আপনার সাথেই রাখলেন। এখন অনেক ছেলেরা মনে করে আব্বা মা আমার সাথে নাই মানে বাঁচলাম। আপনি বাঁচেন নাই, আপনি ঠকছেন। আপনি বাঁচেন নাই, আপনি ঠকছেন। সত্যি আপনি ঠকছেন। কয় ছোট ভাইয়ের কাছে আম্মার আব্বারে দিয়ে দিছি, বাঁচলাম। না না, ছোট ভাইয়ের জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন, আপনারটা কঠিন বানায় নিছেন। তা আব্দুল্লাহ ইবনে ওমর বলে দিলেন,
তুমি মায়ের সাথে কোমল ভাবার কথা বলবা, মাকে খাবার খাওয়াবা, ঠিক মতো সেবা করবা, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা। সহিহ বুখারীর 2482 নম্বর হাদিস। একজন বুজুর্গের কথা আপনারা অনেক শুনছেন, নাম জুরাইজ, ওনার নাম শুনছেন আপনারা। মুসলিম শরীফের লম্বা হাদিস আসছে ওনার ব্যাপারে, বুখারীতে একটু শর্ট আসছে। এই জুরাইজের ব্যাপারে নবীজি বলেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈলা ইউকালু লাহু জুরাইজ। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। কানা ইউসাল্লি ফি সাওমাআতিহি। এই জুরাইজ তার ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছিল, নামাজ পড়তেছিল, নফল নামাজ। ফাজাআত উম্মুহু, জুরাইজের মা আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি। জুরাইজ আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলো, উসল্লি আও উজিবু, আমি কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব। ফাখতারাস সালাতা, তিনি নামাজকে বেছে নিলেন, নামাজ তিনি পড়তে লাগলেন। এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা, মা আবার আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, জুরাইজ আমি তোমার মা, কথা বলো। তিনি আবার চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তেই লাগলেন। মুসলিমের বর্ণনা, মা তৃতীয়বার আসছে, আসার পর কয়, জুরাইজ কাল্লিমনি আনা উম্মুকা, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। আবার উনি চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তে লাগলেন। মা এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত। আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না পতিতার চেহারা না দেখায়া। কার চেহারা? সতীত্ব বিক্রি করে যে বেড়ায় টাকার বিনিময়ে, এমন নারী। যদিও এটার বাংলাটা আরো ভয়ঙ্কর, ওই বাংলাটা আমি এখানে বলছি না। মুমিসাতের আরেকটা বাংলা আছে, তো সেটা বলতে আমার লজ্জা করছে। তো যাই হোক, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায়, বাস এর থেকে আপনারা বুঝে নেন বাংলাটা কোন ধরনের হতে পারে। তো মা বদদুয়া করছে, আল্লাহ এই জাতীয় নারীর চেহারা না দেখায় তার মরণ দিও না। ঘটনাও এক ঘটে গেছে। ওই এলাকার একজন এরকম নারী, যিনি আপনার সভ্যতার বিপরীতে চলে, যেই নারী আর কি, এরকম একজন নারী। তো এই নারী বলল, লাফতিনান্না জুরাইজান, আমি জুরাইজকে পরীক্ষা করবো, ওরে ফেতনায় ফেলাম। এক নারী বইলা ফেলছে। জুরাইজের কাছে আসছে, আসার পর ফাতাআররাজাত লাহু, নিজেরে বিভিন্ন ভঙ্গিমায় মোহনীয় রূপে আকর্ষণীয় ভাবে জুরাইজের সামনে উপস্থাপন করছে। নাউজুবিল্লাহ। ফাবা, জুরাইজ কোনো ভ্রুক্ষেপ করে নাই, অর্থাৎ উনি মাশাআল্লাহ ওনার ইবাদতে উনি লিপ্ত ছিলেন। ওনার ইবাদত থেকে ওই নারী জুরাইজকে বিচ্ছুত করতে পারে নাই। নারী চলে গেছে। ফাতাতরাইয়া, একজন রাখালের কাছে গেছে। ফামকানাতহু মিন নাফসিহা, রাখালের সাথে অপকর্ম করছে। করার পর ফাওয়ালাদাত গুলামা, সন্তান প্রসব করছে। জনগণের কাছে এই সন্তান নিয়ে আইসা কয়, জনগণ, জুরাইজ নামক ওই লোকটা আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, এর প্রমাণ হলো এই সন্তান। নাউজুবিল্লাহ। জনগণ আসছে, আসার পর কাসারু সৌমাতা, জনগণ আইসা তার ইবাদতখানা ভেঙে ফেলছে। ওয়াসাব্বুহু, গালি দিস। ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা, জুরাইজ নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আতাল গুলাম, ওই ছেলের কাছে আসছে, ওই যে বাচ্চা, বাচ্চার কাছে আসার পর কয়, মান আবুকা, এই বাচ্চা তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বাচ্চার জবান চালু করে দেয়। তিনজনে ছোটবেলায় কথা বলছে, ঈসা নবী, ইউসুফ আর জুলাইখা, এই দুইজনের ঘরে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা, এই দুইজন যে কামরায় ছিল, একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা। আর এই জুরাইজ যখন একটা বিপদে পড়ে গিয়েছে, তখন ওই যে বাচ্চাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল, এই বাচ্চারও জবান আল্লাহ চালু করছেন। যদিও তাফসীরের কিতাবে আরেকজনের নাম আসে, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও শৈশবে কথা বলেছেন বলে তাফসীরের কিতাবে পাওয়া যায়। তবে হাদিসের মধ্যে এই তিনজনের নাম আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা যেখানে ছিলেন একজন, আরেকজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো এই জুরাইজ বিপদে পড়ার পর যেই ছেলেটাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল, ওই ছেলেটা। তো কয়, তোমার আব্বাকে? তো ছেলে বলে দিল, জালিকার রাঈ, অমুক রাখাল আমার পিতা। জুরাইজকে জনগণ কয়, নাবনি সাওমাআতাকা মিন যাহাব, তোমার ইবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়ে বানায় দিব। কয়, না না, লাগবে না।
স্বর্ণ দিয়ে বানানো লাগবে না, আইদুহু মিন তিন, আগে যেমন মাটি দিয়েছিল মাটি দিয়ে আবার বানায়া দাও। জুরাইজ বুঝতে পারছে যে এই ভাঙ্গাটা, এই বিপদে পড়াটা এটা তোমাদের দোষ না, আমি নিজের দোষে এটা বিপদে পড়েছিলাম, আম্মার কথা শুনি নাই, আম্মা বদদোয়া করে ফেলছে, এই বদদোয়া লেগে গিয়েছে, এখন আল্লাহ ওই বদদোয়া কবুল করে ফেলেছে, আমাকে আল্লাহ একটা বিপদে ফালায়া দুনিয়াবাসীর জন্য আল্লাহ একটা শিক্ষা রেখে দিয়েছে যে মায়ের কথা কতটা দ্রুত কবুল হয়ে যায় এটা যেন সন্তানরা মাথায় রাখে। এখন আসেন, আপনার ছেলে মেয়ে আপনারে বড় হওয়ার পর তারা যে আপনার আনুগত্য করবে, সেবা করবে, এটা কখন? আপনি যদি তাদেরকে ইসলামী সভ্যতায় বড় করে তোলেন। না হয় ওই সন্তান আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ওই সন্তান আপনাকে বাবা মা হিসাবে মূল্যায়ন করবে না, ওই সন্তান বিদেশে থাকা অবস্থায় আপনি যখন মারা যাবেন তখন ওই সন্তান বলবে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আজকে, এই মিটিং ছেড়ে আমি বাংলাদেশে যাওয়া সম্ভব না, মৃত্যুর পর আপনাকে দেখারও তার কোনো সুযোগ মিলবে না, এটা মাথায় রাখবেন। সন্তানকে যদি সভ্য সন্তান হিসাবে গড়ে না তোলেন, প্রথম কথা, সন্তান যাদের না হয় তারা আল্লাহর কাছে দোয়া করবেন, সন্তানের জন্য কি করবেন? দোয়া করবেন, খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করার ক্ষেত্রে মাথায় রাখবেন, অনেকের এই সমস্যা যে হুজুর 14 বছর, আজকে একজন বলতেছে ওনার 14 বছর বিয়ে করছে, সন্তান হয় না। এটা আল্লাহর ইচ্ছা, সন্তান দেয় আল্লাহ, সন্তান দেয় না আল্লাহ, সন্তান দেয়ও আল্লাহ, সন্তান যদি না দেয় এটাও আল্লাহর ক্ষমতা। সূরা শূরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দান করেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা রাখবেন, এই ক্ষমতাও কার? তো এখন যাদের সন্তান হয় না, আপনাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। দোয়ার ক্ষেত্রে 1 নাম্বার মনে রাখবেন, যখন দোয়া করবেন, দোয়াটা করার সময় আপনি যখন কোনো আলেমের কাছে গিয়ে বলবেন হুজুর দোয়া তো করতেছি গত 10 বছর, কাজ হয় না, ওই আলেম প্রথমে আপনাকে বলবে আপনি কোনো হারামের সাথে জড়িত আছেন কিনা। কি বলবে আপনাকে? এখন আপনি যদি বলেন হুজুর এমন বড় কোনো হারামের সাথে জড়িত নাই, তবে ওই ছোটখাটো একটা ইয়াতে জড়িত আছে, এখানে আপনার হালকা কিছু সুদ আসে, কি আসে? হালকা সুদ আসে, তা আপনি যতই দোয়া করবেন দোয়া তো আপনার কবুল হবে না। দলিল তিরমিজি শরীফে আছে 2989 নাম্বার হাদিস, খুব মন দিয়ে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। যারা বলেন যে খালি দোয়া করি কবুল হয় না, মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করে না। সবাই বলেন আল্লাহ পবিত্র, আল্লাহ আল্লাহ পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না। নবীজি বলেন ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। অনুবাদটা কিভাবে করি দেখেন। নবীজি বলেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন, অবিকল যেই হুকুমটা রাসূলদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কি বলে, আল্লাহ সব ইমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন। তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি? এই 2 হুকুম কি? একটা হলো নবীদেরকে, আর একটা ইমানদারদের। হুকুম একটাই, বাকি 2 শ্রেণী। রসুলদেরকে আলাদা আল্লাহ বলেছেন, ইমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন। বলেন তো ইমানদারদের মধ্যে রসুলরা আছে কিনা? কি এর পরেও আল্লাহ আলাদা বলছে, রসুল বলছেন, আবার বলছেন ইমানদার। খুব ভালো করে 2টা আয়াত মনে রাখবেন যদি পারেন। 1 নাম্বার সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। কি বলছে? হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। আসেন, নেক আমলের আগের শর্ত পবিত্র খাদ্য। বলেন নেক আমলের আগের শর্ত, দোয়া করার শর্ত। দোয়া করা আমল কিনা? আরে দোয়া করা আমল কিনা?
শর্ত। হ্যাঁ, রসুলদেরকে বলতেছে পবিত্র খান, পরে নেকামল খাবেন। আরেকটা আয়াত মনে রাখবেন, সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ বলেন, অনুবাদটা দেখেন তো একরকম কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। রসুলদেরকে বললেন, হে রসুলগণ পবিত্র খাবার খান। সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলে, হে ঈমানদারগণ পবিত্র খাবার খাও। রসুলদেরকেও বললেন পবিত্র খাবার খাও, ঈমানদারদেরকেও বললেন পবিত্র খাবার খাও। বলেন হুকুম একরকম না আলাদা? এই জন্য নবী বললেন, আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ রসুলদেরকে করেছেন, তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি? বেশি। রসুলদেরকেও বললেন পবিত্র খাবার খান, ঈমানদারদেরকেও বললেন তোমরা পবিত্র খাও, এরপর আমল করো। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসাফিরের কথা বললেন এই হাদিসের শেষের দিকে। হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। নবীজি বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার। এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা স্মরণ করলেন, যে ব্যক্তি লম্বা সফর করছে। আশআসা, সফরের কারণে ওই লোকের মাথার চুলগুলা এলোমেলো হয়ে গেছে। আগবার, সফর করার কারণে তার মুখের মধ্যে ধুলা ময়লা, শরীরের মধ্যে ধুলা বালি। এবার ওই ব্যক্তি সফরে গিয়ে আল্লাহরে কয়, ইয়া রব্বি মাবুদ তুমি কবুল করো, কবুল করো, এটা দাও ওটা দাও। নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন, কিন্তু দোয়া কবুল হয় না। ঘটনা কি? নবীরা বলছে কবুল হয়, কিন্তু হচ্ছে না। নবীজি বলেন, জানোনি কেন হয় না? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফাআদনা ইস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? ভাই কথা বুঝতেছেন? তাহলে আপনি মসজিদে গিয়ে বলতেছেন আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন। রসুল বলছে, উম্মত তোমার খাদ্য কি হালাল? জি না হুজুর, আমার খাদ্য হারাম। রসুল বলছেন তোমার পানীয় কি হালাল? না, আমার পানীয় হারাম। রসুল বলছেন তোমার পোশাকটা কি হালাল? না না, আমার পোশাক হারাম। রসুল বলছেন তোমার উপার্জনটা কি হালাল? না, আমার উপার্জন হারাম। তো আপনি খালি বলতে থাকেন আল্লাহ দেন দেন দেন, কাজ হবে না। পোশাক হারাম, খাদ্য